প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে প্রশস্ত অ্যাপ এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রশস্ত অ্যাপ যদি আমাদের করতে হয়, অর্থাৎ প্রশস্ত অ্যাপের যে ভিডিওগুলো দেখতে হবে, সেই প্রশস্ত অ্যাপ সম্পর্কে একটু যদি জানি আমরা, তাহলে কিন্তু আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন এইটা আমাদের শিক্ষক শিক্ষিকাদের করতে হচ্ছে। এবার এটা করার উদ্দেশ্যটা দেখুন, আগে প্রশস্ত জেনে নেই যে প্রশস্ত কি। দেখুন, প্রশস্ত কি এটা যদি আমরা বলি, তাহলে প্রশস্তের একটা ফুল ফর্ম আছে। যে প্রশস্তের পূর্ণরূপ হলো প্রি অ্যাসেসমেন্ট হোলিস্টিক স্ক্রিনিং টুল। এখানে দেখুন, প্রি অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট করার আগেও আমাদের একটা হোলিস্টিক স্ক্রিনিং করতে হবে, এটার জন্য একটা টুল ইউজ করা আছে, সেটাকে আমাদের সংক্ষেপে যেটা বলা আছে সেটা প্রশস্ত টুল বা প্রশস্ত অ্যাপ। আর এটা সংক্ষেপে কিন্তু নাম আছে প্রশস্ত। এটা হচ্ছে, এটি ভারতীয় বা ভারতের শিক্ষা মন্ত্রকের অধীনে এনসিইআরটি দ্বারা তৈরি একটি মোবাইল অ্যাপ। অর্থাৎ এটা কিন্তু এনসিইআরটি তৈরি করেছে, এবং এটার মধ্যে একটা চেক লিস্ট আছে। চেক লিস্টটা কি? চেক লিস্টটা হচ্ছে বিভিন্ন সমস্যাগুলোর কথা উল্লেখ করা আছে চেক লিস্টে, যে এই সমস্যাটা আছে কি নেই। এটা আমরা আসি একটু বিস্তারিত একটু পরেই। আচ্ছা, এটি স্কুলগুলিকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শনাক্ত করতে সাহায্য করে। অর্থাৎ স্কুলগুলোর মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আছে, তাদেরকে আমরা কিভাবে শনাক্ত করব সেটা কিন্তু এই অ্যাপটার মাধ্যমে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কেন প্রশস্ত শিক্ষক শিক্ষিকাদের করতে হচ্ছে? দেখুন, শিক্ষক শিক্ষকদের এই অ্যাপটি ব্যবহার করার কারণ, ওনারা খুব সহজেই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আছেন তাদেরকে শনাক্ত করতে পারবেন। অর্থাৎ এটা কিন্তু সব টিচারদের ক্ষেত্রেই বাধ্যতামূলক। কারণ আমি একটা ক্লাসে গেলাম, আমি যখন ক্লাসে গিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটিকে চিনবো, তারপরেই তো আমি স্কুলকে বা স্কুল অথরিটিকে জানাবো, বা আমার যে যিনি দায়িত্বে আছেন এইচএম বা টিআইসি তাদেরকে জানাবো। সুতরাং প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাদের কিন্তু এই অ্যাপটি ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কি হয়, আমরা অনেক সময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শনাক্ত করতে পারি না। এটা আমাদের একটু অসুবিধা হয়, কারণ আমরা একদম যারা বিশেষ চাহিদা সম্পন্ন প্রবলভাবে তাদেরকে শনাক্ত করতে পারি, কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আছে, তাদের কিন্তু আমরা শনাক্ত করতে পারি না। এটা কেন হয়? কোন শিশুটিকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন বলে ধরবো, সেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট কিছু গাইডলাইন নেই, স্পষ্ট থাকে না। এবার এই অ্যাপটিতে কয়েকটি ভিডিও আছে, এগুলো দেখলে খুব সহজেই বোঝা যাবে যে কোন শিশুগুলোকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন বলে ধরবো। তার মানে আমাদের কাছে যে জিনিসটা অস্পষ্ট, এই অ্যাপের ট্রেনিংটা যদি আমরা নেই, তাহলে আমাদের কাছে সেটা স্পষ্ট হয়ে যাবে যে আমরা কোন বাচ্চাগুলোকে বিশেষ চাহিদা সম্পন্ন বলে ধরবো। আচ্ছা, এর জন্য 21 রকমের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমস্যার কথা উল্লেখ করা আছে। অর্থাৎ আমরা এর মধ্যে 21টা ক্যাটাগরি পাবো, সেই ক্যাটাগরির যে এই প্রবলেমগুলো থাকলে তাকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন বলে ধরবো। আমরা কিন্তু অল্প কয়েকটা জানি, বা আমাদের কাছে সেটা স্পষ্ট নয়। আচ্ছা, বিভিন্ন টাইপের যে সমস্যাগুলো আছে, তো এই অ্যাপের মাধ্যমে যে ভিডিওগুলো দেখি, তাহলে সেই জায়গাগুলো কিন্তু এই 21 রকমের প্রবলেমটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এবং তাহলে কি হবে, এবং কোন সমস্যাগুলো দেখলেই আমরা শিশুদের বিশেষ চাহিদা সম্পন্ন বলে ধরবো, এটা কিন্তু আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য শিক্ষক শিক্ষিকাদের এটা করা বাধ্যতামূলক হয়েছে, কারণ তারাই হচ্ছে ক্লাসের মধ্যে গিয়ে সেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটিকে শনাক্ত করবেন, এবং সেই হিসাবে একটা কিভাবে পরিকল্পনা হবে বা তাদের জন্য সরকার কি পরিকল্পনা করবে সেটা কিন্তু একটা নির্ধারণ করা খুব সহজ হবে। এই জন্য কিন্তু আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এই প্রশস্ত অ্যাপটা করতে হচ্ছে, বা প্রশস্ত অ্যাপ থেকে ট্রেনিংটা নিতে হচ্ছে। আচ্ছা, শিক্ষক শিক্ষিকাদের প্রশস্ত ট্রেনিং করার কি কোনো অর্ডার বেরিয়েছে? হ্যাঁ, এটা কিন্তু একটা বড় প্রশ্ন, যে প্রশস্ত অ্যাপটার এই যে আমরা ট্রেনিংটা করবো, এটা কি কোনো অর্ডার আছে? দেখুন, পিবিএসএসএম থেকে একটা অর্ডার বেরিয়েছে। অর্ডারটা হচ্ছে 20/8, দেখুন 20/8/2026 এখানে অর্ডারটা বেরিয়েছে। এখানে যে অর্ডারটা বেরিয়েছে, পিবিএসএসএম মানে হচ্ছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, এখান থেকে অর্ডারটা বেরিয়েছে। আচ্ছা, কি বলছে সাবজেক্ট ম্যাটার দেখুন, আর্জেন্ট অ্যাকশন পয়েন্ট টু হ্যাভ ইমার্সড অন ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড সেন্সিটাইজেশন অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ। তার মানে টিচিং এবং নন টিচিং স্টাফ সবাইকেই করতে হবে কিন্তু। এটার জন্য সেন্সিটাইজেশন বা ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম বলছে এটাকে, এবং প্রসেস 2.0, অর্থাৎ প্রসেস 2.0 অ্যাপে করতে হবে কিন্তু। আচ্ছা, এবার এখানে কিন্তু কয়েকটা জিনিস বলা আছে, দেখুন, স্যার ও ম্যাডাম,
যে ইন কানেকশন উইথ দ্য সাবজেক্ট মেনশনড অ্যাবাভ, অর্থাৎ প্রসেস 2 এর ক্ষেত্রে, under the reference this is to inform that the following urgent action points have emerged on the capacity building sensitization of teaching and non-teaching staff on process 2.0। তাহলে 2.0 তে আমাদের টিচিং এবং নন টিচিং স্টাফদের এই যে ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম, এটা শিখতে হচ্ছে, করতে হচ্ছে। এর মধ্যে কয়েকটা জিনিস বলা আছে, দেখুন ইম্পর্টেন্ট, অর্থাৎ কত তারিখের মধ্যে আমরা করব। তাহলে অল জেনারেল টিচার্স টু কমপ্লিট দ্য প্রেসক্রাইব সেন্সিটাইজেশন মডিউল অন প্রসেস অ্যাপ, অর্থাৎ এখানে প্রসেস 2.0 এটা অ্যাপ 31শে অগস্টের মধ্যে কিন্তু করতে হবে। আচ্ছা, all the schools undertake sensitization training of all non-teaching staff on 31st August 2026। তাহলে হচ্ছে দেখুন 31st অগাস্টের মধ্যে যে আমাদের টিচিং নন টিচিং সবাইকেই কিন্তু এই প্রোগ্রামটাতে করতে হচ্ছে। এবং এই প্রোগ্রামটাতে আমরা কি করে করব, এটার একটা লগ ইন কি করে করব, এটা খুব সোজা, আমি লগ ইনটাও দেখিয়ে দিচ্ছি একটু পরেই। তো আমাদের কিন্তু 31শে অগাস্টের মধ্যেই করতে হচ্ছে। এবং আর একটা জিনিস দেখুন, স্কুল টু এনশিওর completion of mandatory onboarding sensitization videos on the process portal and facilitate access to the module in the relevant region বা regional and local languages। তাহলে হচ্ছে প্রশস্তের ক্ষেত্রে সমস্ত স্কুলকে এনশিওর করতে বলা হচ্ছে যে এটা ম্যান্ডেটরি একদম। তো এটার এবং করতে হবে, এই আবার যে জিনিসটা আছে যে সমস্ত স্কুলকে করতে হবে, এটা 31st অগস্টের মধ্যেই কিন্তু এটা করতে হবে। এবং আরেকটা বলা আছে, দেখুন স্ট্যাটাস রিপোর্টও কিন্তু পাঠাতে হবে আপনি করেছেন কিনা। এই যে স্ট্যাটাস রিপোর্ট অন দ্য ক্যাপাসিটি বিল্ডিং অন প্রসেস 2.0 ইজ রিকোয়েস্টেড টু শেয়ার উইথ দ্য অফিস বাই 5th সেপ্টেম্বর, অর্থাৎ 5th সেপ্টেম্বরের মধ্যে এটা কিন্তু একটা অর্ডারও পাঠাতে হবে আপনি করেছেন কিনা, এটা দিয়ে কিন্তু অর্ডারটাকে বের করা আছে। তাহলে আমাদের একদম ক্লিয়ার যে এটা আমাদের প্রশস্ত অ্যাপ সবাইকেই করতে হচ্ছে, প্রশস্তের এই ট্রেনিংটা নিতে হচ্ছে। আচ্ছা, এবার কেমন করে সেটাকে আমরা সেই প্রশস্ত অ্যাপে লগ ইন করবো, খুব সোজা একটা প্রসিজার, এই প্রসিজারটা ফলো করলেই কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন সেটা আমরা একটু আলোচনা করে দেখে নিই। দেখুন প্রশস্ত অ্যাপে সবার প্রথমে আমাদের যেখানে যেতে হবে সেটা কিন্তু আমাদের গুগল যে প্লে স্টোর আছে, সেই গুগল প্লে স্টোরে যাব। আমরা গুগল প্লে স্টোরে গিয়ে আমরা প্রশস্ত 2.0 এটাকে আমরা যদি করি, তাহলে দেখুন এরকম একটা প্রশস্তের আসবে, কিন্তু প্রশস্ত এই যে এরকম, এটাকে তারপরে আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে সেটাকে ওপেন করে নেবেন। এখানে ওপেন অপশনে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তারপর এরকম একটা ইন্টারফেস আসে, আপনারা জানেন, সেখানে এখানেও একটা ওপেন অপশন আসে, সেটাকে আপনারা ওপেন করে নেবেন। তাহলে আমাদের আরেকটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। তখন এই ইন্টারফেস থেকে আমরা যদি এই যে টিউটোরিয়ালটাতে ক্লিক করি, তখন কিন্তু আমাদের দেখাবে এরকম প্রশস্ত, এটা দিয়ে দেখুন টিউটোরিয়াল লগ ইন, এটা দিয়ে টিচার, এটা অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে এই টিচার অপশনটা। সেখানে আপনাদের স্কুলের ইউডাইসটা দিতে হবে, স্কুলের সবাইকে ইউডাইসটা দিতে হবে। এবং আরেকটা জরুরি ইনফরমেশন, সেটা হচ্ছে আপনার ইউডাইসে আপনার যে iOSMS পোর্টাল আছে বা আপনার যে প্রোফাইলটা আছে, সেখানে আপনার কিন্তু একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। এখানে আমরা অনেকেই স্কুলের যিনি হেড টিচার থাকেন তার মোবাইল নাম্বারটা দেই, সেটা না করে আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু দেবেন। এবং এখানে এই ক্যাপচাটা দেবেন, এরকম একটা ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটা কিন্তু দেবেন, তারপর সেন্ড ওটিপি করবেন। তাহলে আপনি যে এখানে মোবাইল নাম্বারটা দিলেন, সেই মোবাইল নাম্বারের কিন্তু আপনার একটা ওটিপি চলে যাবে। এবার অনেক সময় হয় কি, আমাদের এই মোবাইল নাম্বারটা দেওয়ার পরেও আমরা দেখছি যে ওটিপিটা আসছে না। এটা একটা সমস্যা কি, এটা একটা সমস্যা, আপনার কিন্তু পোর্টালে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটা কোনো কারণে হয়তো ভুল দেওয়া থাকতে পারে, বা হয়তো কোনো একটা কারণে অসুবিধা হয়ে গেছে, তখন আপনার কিন্তু মোবাইল নাম্বারটাকে আপডেট করতে হবে। এবং এই মোবাইল নাম্বারটা আপডেট করার কিন্তু খুব জরুরি। আমরা অনেক সময় দেখেছি যে এই মোবাইল নাম্বারটা গুলোকে আপডেট করতে হয়, কারণ বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। আপনার সে পেনশন সংক্রান্ত সমস্যা সময় লাগতে পারে, বা বিভিন্ন রকম সময় লাগতে পারে। তো এখানে কিন্তু মোবাইল নাম্বারটা আপনি যদি কোনো কারণে ওটিপি না আসে, তাহলে কিন্তু এই মোবাইল নাম্বারটাকে ভালো করে সেট করে নেবেন, অর্থাৎ ভালো করে আবার আপডেট করে নেবেন। তাহলে আবার এটাকে ক্লিক করবেন, তাহলে চলে আসবে। তাহলে আমরা যদি সেন্ড ওটিপি করি, তাহলে আমাদের ওটিপিটা চলে আসবে। আমি এখানে মোবাইল নাম্বার এবং ওটিপিটা দিলাম, তারপরে ক্যাপচাটা দিলাম এবং সেন্ড ওটিপিটা
আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসলো। এবার এই ওটিপিটা কিন্তু আপনারা দেখতে পাবেন। ওটিপিটা তারপরে মনে রেখে এই যে এখানে দেখুন ঘরগুলো আছে, সেখানে কিন্তু আপনারা এই ওটিপিটা দিবেন। একটা 6 ডিজিটের ওটিপি আসবে, তারপর সাবমিট ওটিপি করে দেবেন। এবার আপনার সামনে এরকম একটা প্রশস্ত এর সেন্সিটাইজেশন ভিডিও এটা কিন্তু চলে আসবে, এবং এখানে অল ল্যাঙ্গুয়েজেস চেঞ্জ ল্যাঙ্গুয়েজ বলা আছে, যদিও চেঞ্জ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ এবং হিন্দি ছাড়া আর কিছুই নেই। তো এরকম একটা ইন্টারফেস আমরা কিন্তু দেখতে পাবো। এই ইন্টারফেসটার মধ্যে সবগুলো ভিডিওগুলো আছে, 10টা ভিডিও আছে। এই যে 10টা ভিডিওর মধ্যে দেখুন, প্রথমে একটা ইন্ট্রোডাকশনের ভিডিও আছে, তারপরে এরকম করে আমরা যে ভিডিওগুলো আছে 1 নাম্বার চ্যাপ্টার 1, 2, 3, 4, সবগুলো কিন্তু ছোট ছোট ভিডিও, বেশি বড় ভিডিও নেই, সবগুলোই ছোট ছোট 3-4 মিনিটের ভিডিও। অর্থাৎ আপনি যে আইডেন্টিফাই করবেন বাচ্চাগুলোকে, সেই আইডেন্টিফিকেশনটা কিরকম হবে সেটারই কিন্তু ভিডিও আছে। বিভিন্ন রকম আইডেন্টিফিকেশনের, যেগুলো বিশেষ চাহিদা সম্পন্ন স্টুডেন্ট আছে তাদেরকে যে আমরা আইডেন্টিফাই করব সেটারই ভিডিও। তো এরকম করে 10টা ভিডিও আছে। এই ভিডিওগুলোকে আমাদের দেখতে হবে, এই প্রোগ্রামটাকে দেখতে হবে, কারণ আমরা আগেই বলেছি যে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে শনাক্ত করতে হবে। তো এখানে বেশি না, এই যে দেখুন 2 মিনিট 32 সেকেন্ড, 2 মিনিট 33 সেকেন্ড এরকম ভিডিও আছে। তো আপনাকে সেই জায়গাটাকে ক্লিয়ার করে নিতে হবে। প্রথমটা ইন্ট্রোডাকশনে 6 মিনিট আছে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখুন 2টো ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দি এবং ইংলিশ, এ 2টো ল্যাঙ্গুয়েজ আছে। তো এর ক্ষেত্রে আপনারা সেটাকে করে নেবেন। তারপর যখন এই যে এখানে একটা প্লে বাটন আছে, প্লে বাটনে যখন আপনি প্লে করবেন তখন কিন্তু ভিডিওটা প্লে হবে, এবং ভিডিওটা প্লে হওয়ার পরে এরকম দেখা যাবে। আর যখনই আপনি এটা ভিডিওটা দেখতে ইচ্ছে করছে না, তখন কিন্তু আপনাকে সেভ টু লেটার ওয়াচ, এটা বা ওয়াচ লেটার, এটাকে আপনাকে ক্লিক করে রাখতে হবে। এর আগে আমরা যখন দীক্ষা করেছি, দীক্ষাতে কিন্তু অটোমেটিক্যালি আসতো, কিন্তু এখানে কিন্তু আপনাকে সেভ টু ওয়াচ লেটার এটাকে করে রাখতে হবে। না হলে কিন্তু সেই জায়গাটায় দেখা গেল ফিরে আসলো না, এরকম একটা সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আপনি সেভ টু ওয়াচ লেটার করে দেবেন, এবং করে দেওয়ার পরে সেই জায়গাটা কিন্তু আপনি পরের থেকে আবার দেখতে পারবেন। এবার আপনি কতটুকু দেখলেন, অর্থাৎ আপনার প্রোগ্রেস সেভড আছে 8% দেখলেন, কত সময় দেখলেন, এটা কিন্তু ওখানে লেখা থাকবে। এবং এভাবে কিন্তু আপনাকে 10টা যে ভিডিও আছে, সেই 10টা ভিডিও কিন্তু আপনাকে ক্লিয়ারলি দেখলেই আপনার এই ট্রেনিংটা হয়ে যাবে। এবং আপনার নেক্সট যে আছে, যে টিচাররা সেই সেন্সিটাইজেশন প্রোগ্রামটাতে কতটা অংশগ্রহণ করলো, সেটা কিন্তু আমাদের একটা রিপোর্ট পাঠাতে হবে 5 সেপ্টেম্বরের মধ্যে। এটা পিবিএসএসএম থেকে অর্ডার হয়ে গেছে, সুতরাং আপনাদেরকে 31শে অগাস্টের মধ্যে করতেই হচ্ছে, এবং আপনারা এভাবে করে নিন। আমরা মোবাইলের মাধ্যমে, এটা আপনার মোবাইলের মাধ্যমেই দেখিয়ে দিলাম। তো মোবাইলের মাধ্যমে করা এটা খুব সহজ একটা অ্যাপ, প্রশস্ত, এখানে যদি প্রশস্ত লেখা আছে, এটা প্রশস্ত 2.0 অ্যাপই। আপনারা যখন প্লে স্টোরে করবেন তখন প্রশস্ত 2.0 দিয়েই করবেন। খুব সহজেই অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে এই ভিডিওটা করা যায়। অর্থাৎ আপনাকে এটা করতেই হচ্ছে, খুব বাধ্যতামূলক, এবং করে নিন সবাই। যদি কোনো রকম অসুবিধা হয় প্রশস্ত অ্যাপ ডাউনলোড করতে বা ভিডিওগুলো দেখতে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন, আমি সেই জায়গাটাকে হেল্প করার চেষ্টা করব। যারা করেনি তাদেরকে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটা খুব ভালো করে দেখে এই ভিডিও আমাদের এই যে প্রোগ্রামটা আছে সেটা করতে পারে। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn Blooming Birds and stay tuned.